তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছিল বলুন তো? জুলাইয়ের সামনে সারি থেকে নেতৃত্ব দেওয়া এনসিপির নেতারা। তারা এই স্লোগানটা এখন প্রমাণ করলো আসলেই তারা রাজাকারের বংশধর। তা না হলে জামাতের সাথে জোট করে? বলেন, 2024 বলেছিল কোটা না মেধা, কোটা কোটা, অথচ সেই জুলাইয়ের কোটায় প্রথমেই ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাহফুজ উপদেষ্টা হয়েছে। তাহলে কি কোটাকে অপমানিত করলো না তারা? এই যে জুলাই যে মানুষগুলি মরলো তাদের কি অপমান করলো না? কোন কোটায় সার্জিসের শ্বশুর বিচারপতি হলো সেটা আপনারা জানেন? আপনাদের কাছে ছেড়ে দিলাম প্রশ্ন। নাহিদ কোন কোটায় একটা ভালো পদ পাইল এবং কোন কোটায় জুলাইয়ের নেতারা দলের নিবন্ধন পেল সেটা বলেন। প্রত্যেকটা উপদেষ্টার, যারা কোটাতে উপদেষ্টা হয়েছে, শত শত কোটি টাকা বানিয়েছে, দুর্নীতি করেছে, এই সরকার কি তদন্ত করেছে? করেছে? তা করেনি। মানে কোটার জায়গায় কোটা রইল, মেধা হলো না জেতা, মধ্যে দিয়ে টোকাই হলো নেতা। এটা হচ্ছে বাস্তব কথা। যাই হোক, এখন এনসিপি ভেঙে চুরে চুরমার। এর কারণ কি? এর কারণ হচ্ছে এনসিপি বাবার আগে নাক গলাইছে। মনে করছে ওরা বাংলাদেশের সব। ওরা বঙ্গবন্ধুকে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে? মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ থাকবে না। আরে বাংলাদেশে মুজিবই থাকবে, থাকবে না এই যে টোকাইরা। এটাই হচ্ছে বাস্তব কথা। আজকে থেকে 5 বছর পরে না, 50 বছর পরে বঙ্গবন্ধুর নামটা থেকে যাবে, কিন্তু কেউ এই এনসিপির নেতাদের নাম মনে রাখবে না। এরপরে জিয়াউর রহমানকে তারা কটূক্তি করেছে, বিএনপিকে কটূক্তি করেছে, আওয়ামী লীগের শেখ হাসিনার কথা না হয় বাদই দেন। এই যে রাজনীতিকে অবমাননা করা, সিনিয়রদেরকে অপমান করা এবং নিজেরাই সব কিছু পারি ভাব দেখানো, এখন এই অবস্থা কেন হলো? দিনে দিনে এনসিপি থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছে, মহিলা নেত্রীরা পদত্যাগ করছে। যদিও আখের গুছিয়ে ফেলেছে, কিন্তু লাস্ট পর্যন্ত বুঝতে পারছে এটাই তাদের শুভবুদ্ধির উদয়। একটা সময় দেখবেন এনসিপির বিন্দুমাত্র নাম চিহ্ন থাকবে না। জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান শুরু করেছে। বাস্তব কথা, এরা মেম্বার হওয়ার যোগ্য না, চেয়ারম্যান হওয়ার যোগ্য না। একটা ইলেকশন করুক না, চেয়ারম্যান হতে পারে কি না? এবার তো এমপি ক্যান্ডিডেট হচ্ছে, দেখেন কতটুকু ভোট পায়, তাদের জামানত যে আছে এটা বাজেয়াপ্ত হয় কিনা সেটাই দেখেন। তো মূল কথা হচ্ছে এনসিপির নেতাদের যে হারে অহংকার হয়েছিল, অহংকার, এরপরে হিংসা, নিজেদেরকে বড় বাবা, সিনিয়রদের অপমান করা, যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে কটূক্তি করা, যার কারণে মানুষের মন থেকে উঠে গেছে তারা। এরপরে শেষ কূপটা মারলো, মানে কফিনে পেরাক মারে না, সেইটা মেরেছে জামাতের সাথে জোটে অংশগ্রহণ করে। আদৌ পর্যন্ত জামাতের সাথে যারা জোটে অংশগ্রহণ করেছে কেউ ভালোভাবে টিকতে পারেনি। এই সেই জামাত যে পাকিস্তানের সময় 47-এ তারা পাকিস্তানের বিরোধী ছিল, 71-এ বাংলাদেশের বিরোধী। এই সেই জামাত। যদি গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি হয়, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়, তবে 1971 সালের স্বাধীনতা বিরোধী শক্তি সেই জামাতের কেন কার্যক্রম স্থগিত হচ্ছে না? বাবার এগুলো কে বলবে? বললেই তো মব। যাই হোক, ওই যে কথা আছে না, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, প্রমাণিত হচ্ছে আসলেই রাজাকার কারা। অনেক স্টুডেন্ট আবেগে স্লোগানটা দিয়েছে, তারা এখন ভুল বুঝতে পারছে, অনেকে না, ম্যাক্সিমাম। ইনশাল্লাহ আমাদের যে শিক্ষার্থী তারা একদিন ঠিকই বুঝতে পারবে আসলে রাজাকার কারা বাংলাদেশের।